আবার কাঁঠালেরও পাকোড়া খায় নাকি মানুষে? আসলে ঠিক, আমি এই প্রথম কাঁঠালের পাকোড়াটা করেছি। কাঁচা কাঁঠালটা আমি পিস করে নিয়েছি, তারপরে আমি কিছু বেসন গুলিয়ে নিচ্ছি, পরিমাণ মতো বেসন, তার মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে তার মধ্যে আমি খাবার সোডা দিচ্ছি 1 চিমটি, তার মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু ম্যাগি মশলা দিছি, দিয়ে তারপরে কিছুক্ষণ পরপর হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে আমি ওইটা লিকুইডটা তৈরি করে নিলাম। একটা পেস্টটা তৈরি করা পরে দেখুন আমি ওই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। তারপরে ভালো করে নেড়েচেড়ে বারবার পানি দিয়ে ভালো করে আমি পেস্ট তৈরি করতেছি। আমার দেখুন বেসনের পেস্ট রেডি। এখন আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে। দেখুন কি সুন্দর সফট হয়েছে। আমি কাঁঠালগুলো একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দেখুন এখন পাকোড়াটা তৈরি করার জন্য বেসনের ডোতে চুপিয়ে চুপিয়ে তারপরে আমি গরম গরম তেলের মধ্যে ভাজতেছি। খেতে যে এতই মজার, মনে হচ্ছে গরুর মাংস দিয়ে পুরটা একেবারে রেডি করে রাখছি। মেয়েকে যখন খেতে দিয়েছি তখন মেয়ে বলছে, আম্মু এতগুলো মাংস কোথায় থেকে পেয়েছো? এটা অনেক মজা হয়েছে এগুলো। আমি বলছি খাও, এগুলোই মাংস। আসলে এটা অনেক মাংসের মতোই, গরুর মাংসের মতো। খুব মজার একটা পাকোড়া। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি তো প্রথমবারে খেয়েছি এবং প্রথমবারে বানিয়েছি। দেখুন খুব মজার হয়েছে। পাকোড়াটা আমি 2 বার করে ভেজে নিয়েছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু খুব পারফেক্ট হয়েছে। দেখুন আমি আস্তে আস্তে কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে ভালো করে লো আঁচে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভিতরে শুদ্ধ ভালো করে হয়। দেখুন কি সুন্দর পাকোড়া রেডি। পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন ভিতরেরটা দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরেরটা শুদ্ধ দেখে নেন, পুরো একটা মাংসের মতো। খেতে কিন্তু খুব মজার।